ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর রাজধানীর রাজনীতিতে উত্তাপ যখন বাড়ছিল, ঠিক সেই সময় গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদী। নির্বাচনী প্রচারণার মধ্যেই বন্দুকধারীর হামলার শিকার হন তিনি। এই হামলা নতুন করে আলোচনায় এনেছে এই নেতাকে। তবে কিভাবে এই রাজনীতির ময়দানে নিজেকে নিয়ে আসেন তিনি, বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। বাংলাদেশের রাজনীতিতে সাম্প্রতিক সময়ে সবচেয়ে আলোচিত ও একই সঙ্গে সমালোচিত নামগুলোর একটি হয়ে উঠেছেন শরীফ ওসমান হাদী। নিজের বক্তব্য, কর্মকাণ্ড ও রাজনৈতিক অবস্থানের কারণে যেমন দ্রুত জনপ্রিয়তা পেয়েছেন, তেমনি এসেছেন বিতর্কের কেন্দ্রবিন্দুতে। অল্প সময়ে তিনি সমর্থকদের কাছে হয়ে ওঠেন স্পষ্টভাষী ও সাহসী এক নেতা, আর প্রতিপক্ষের কাছে পরিণত হন চক্ষুশূলে। ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের পর দেশের রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিভিন্ন রায় এবং রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে সোচ্চার অবস্থান নেন শরীফ ওসমান হাদী। সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন টকশোতে নিয়মিত উপস্থিতির মাধ্যমে দ্রুত পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি। ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙচুরের সময় সক্রিয় ভূমিকা পালন কিংবা গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির নেতাদের উপর হামলার পর দেওয়া বক্তব্য তাকে নিয়ে নতুন করে বিতর্ক তৈরি করে। তার বক্তব্যে অপ্রকাশযোগ্য ও অশালীন শব্দ ব্যবহারের কারণে সমালোচনা হলেও সমর্থকেরা তাকে সোজাসাপটা কথা বলার নেতা হিসেবেই মনে করেন। জুলাই অভ্যুত্থানের পর ইনকিলাব মঞ্চ নামে একটি রাজনৈতিক সাংস্কৃতিক প্ল্যাটফর্ম গঠনের মাধ্যমে রাজনীতিতে প্রাসঙ্গিক হয়ে ওঠেন তিনি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে পড়াশোনা শেষ করা শরীফ ওসমান হাদী একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছিলেন এবং ইংরেজি শিক্ষার কোচিংয়ে ক্লাস নিতেন। বরিশালের ঝালকাঠি জেলার নলছিটি থেকে উঠে আসা এই যুবক NS কামিল মাদ্রাসা থেকে আমিল পাশ করে ঢাকায় আসেন। শিক্ষা জীবনে সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত থাকলেও সক্রিয় দলীয় রাজনীতিতে তাকে আগে দেখা যায়নি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়ার ঘোষণা দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেন হাদী। ভোর রাতে মসজিদের সামনে লিফলেট বিতরণ, ডোনেশনের মাধ্যমে ফান্ড সংগ্রহ কিংবা মুড়ি বাতাসা বিতরণের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। প্রচারণার সময় তার পকেটে টাকা ঢুকিয়ে দেওয়ার একটি ভিডিও ভাইরাল হয়, যা নতুন করে আলোচনা তৈরি করে। এই প্রচারণার মধ্যে রাজধানীর বিজয়নগর পানিট্যাঙ্কি এলাকার বক্স কালভার্ট রোডে বন্দুকধারীর গুলিতে আহত হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী। সংকটাপন্ন অবস্থায় প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে এভারকেয়ার হাসপাতালের ICUতে ভর্তি করা হয় তাকে। সাদিয়া সিদ্দিকা, ATN নিউজ।